পৃথিবী না জানুক আমি তো জানি, হায় আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না। পাবনায় গতকালকে মাহফিলে বলছি নৌকা চলে না, সবাই বলছে আওয়ামী লীগ ছাড়া। বোঝেন নাই কথা? এখন আপনাদের দেখলাম তাল ঠিক আছে কিনা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আমরা চলি না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্মাণধীন কুস্তা ও মুশিগারী জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দু সহ আজকে মাহফিলে উপস্থিত সম্মানিত তৃতীয় এবং প্রধান বক্তা এবং আমার সামনে উপবিষ্ট এলাকার ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা এবং ইসলামের গর্ব, ইসলামের সৈনিক যুবক ভাইরা, পদ্মার অন্তরালে বসা সুশিক্ষিতা সুসম্মানিতা আবেদা সালেহা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আজকে এশার নামাজের পরে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো?
আল্লাহ কোরআনে বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, যদি তোমাদের জন্মের পর থেকে নিয়ে একদম মৃত্যুর শেষ পর্যন্ত সমস্ত কাজ কর্ম সংসার বাদ দিয়ে যদি শুধুমাত্র আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে লেগে যাও, তারপরেও আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের সামান্য 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে যতগুলো নিয়ামত দিছে, এই নিয়ামতেরই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুধু কি তাই নয়, আমি আর আপনি প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন আল্লাহ পাকের ফ্রি দেওয়া অক্সিজেন ইউজ করি, ব্যবহার করি, 550 লিটার একজন মানুষ প্রতিদিন অক্সিজেন ব্যবহার করে। কত লিটার? এইটা যদি আমি আর আপনি এখন বুঝে আসবে না এইটার মূল্য কদর, যখন কেউ আইসিইউতে ভর্তি হয়, হসপিটালে যখন অক্সিজেন কিনে ব্যবহার করতে হয়, তখন বুঝে আসে যে আল্লাহ পাকের নিয়ামতটা কত বড়। কথা বোঝেন নাই? এই জন্য সর্বদাই জবানে শুকরিয়া থাকবে কার? আল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হেদায়েতের নূর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুটি আয়াতকে সামনে রেখে তাফসীর করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সাথে একটা চুক্তি করতে চাই, সেটা হলো যে পুরো পৃথিবীর ভিতরে দেশ রয়েছে কয়টি? 228টি। এই 228টি দেশের মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে, তার মধ্যে সবচাইতে বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয়? বেশি হয় না? আপনি তথ্য নিয়ে দেখেন ইন্টারনেটে, সবচাইতে বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এই যে ওয়াজ মাহফিলের ব্যবস্থা যে করা হচ্ছে, ওয়াজ নসিহতের, এরকম কোনো ব্যবস্থা, এত ওয়াজ মাহফিল অন্য কোনো দেশে হয় না। তারপরে বলেন তো, বাংলাদেশের মধ্যে অন্য দেশের তুলনায় ভেজাল কম না বেশি? কথা সবাই বললেন না। ভেজাল কম না বেশি? যদি বিশ্বাস না করেন, আগামীকালকেই সরিষার ½ কেজি তেল কিনবেন। কিসের তেল কিনবেন? কিনে এনে বাড়িতে রেখে পরের দিন সকালবেলায় বোতলের নিচের দিক তাকাবেন, তাহলে বুঝতে পারবেন যে ভেজাল কম না বেশি। কথা বোঝেন নাই? হ্যাঁ, তাইলে এই যে এত ওয়াজ মাহফিলে এত ওয়াজ নসিহত হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা মাহফিলে 3টা, কালকে মাহফিল করলাম 5টা বক্তা মাহফিলে। আচ্ছা বলেন তো, 5টা বক্তার ওয়াজে যদি 5 জন মানুষ এলাকার হেদায়েত পাইতো, এরকম যদি 5 বছর মাহফিল হয়, 5×5 25 জন মানুষ যদি একটা গ্রামের হেদায়েত পায়, ওই গ্রামে কি আর দুর্নীতি, মারামারি, ভাই ভাতিত্বের সম্পর্কের মধ্যে ফাটল থাকতে পারে? কথা বলেন। তাহলে এই সব কিছুর কারণটা কি? এইটা আগে আপনাদেরকে বোঝাই। এইটার কারণ হচ্ছে আমরা এত শুনতেছি, এত ওয়াজ নসিহত, মসজিদে জুমার দিনে হুজুর ওয়াজ করতেছে, এই যে মাহফিলে ওয়াজ শুনতেছি, প্রত্যেকটা এমন কোনো মানুষ নাই যার কাছে ফোন আছে, মোবাইল আছে, আর মোবাইলের মধ্যে 4-5 রকমের বক্তার ওয়াজ নাই। কথা ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ দিয়ে ঘুমাই, ওয়াজ দিয়ে কাজ করি, সব সময় ওয়াজ শুনি, তারপরে আমাদের আমলে বাস্তবায়ন নাই কেন? এটা হচ্ছে যে আমরা বাঙালি জাতির অভ্যাস হলো আমরা শুনি বেশি কিন্তু মানি কম। আমাদের মানার মন মানসিকতা খুবই কি কম, যার কারণে এত ওয়াজ নসিহতেও বাংলাদেশে কোনো হেদায়েত হচ্ছে না। তো আমি আপনাদেরকে ক্ষুদ্র জ্ঞানে যে আলোচনা করব, আলোচনার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সকলে বক্তা এবং শ্রোতা উভয় মিলে একটা নিয়ত করে নেই। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোন কাজ যদি বান্দা করতে না পারে, কিন্তু বান্দা কাজের কি করছে? নিয়ত করছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক ওই বান্দার কাজ না করেও কাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিলে যতগুলো আলোচনা হবে আমি করব, আমার পরে প্রধান বক্তা করবে। হয়তো আমি আর আপনি এর মধ্যে কোনো আমল খুঁজে পাইলাম না বা আমল করলাম না, কিন্তু আমি আর আপনি যদি এখন একটা নিয়ত করি অন্তর থেকে, খালেস নিয়ত, আল্লাহ আজকের এই মাহফিলে যতগুলো আলোচনা, দিনের কথা শিখবো, জানবো, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক আমরা আমল না করলেও সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলে। এজন্য সকলে একটু অন্তর থেকে নিয়ত করি, আল্লাহ আজকের এই মাহফিলে যতগুলো আলোচনা হবে, এই আলোচনার মধ্যে যতগুলো আমলীয় বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমল করব। ইনশাআল্লাহ বলেন।
আসুন আর ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাই। কথা বলবো কোরআন থেকে ইনশাআল্লাহ। শুনবেন তো নাকি ঘুম পারবেন? ঘুম তো প্রতিদিন পারেন, আজকে একটু ঘুম না পারলে কি হবে? হ্যাঁ, আসুন কোরআন থেকে আলোচনা শুনি। তার আগে একটা হাদিস বলি। কোরআনের এমন একটি পাওয়ার, এই কোরআনের একটি অক্ষর যদি আমরা শুনি আল্লাহ পাক 10টা নেকি দান করবে। কয় নেকি? শুধু শুনলে, শুধু কি একটা অক্ষর তেলাওয়াত শুনলে 10 নেকি, যদি একটা অক্ষর অর্থ সহ শুনি 20 নেকি। কয় নেকি? 20 নেকি। আর যদি ওই অক্ষরের তাফসীর শুনি, তাফসীর যদি শুনি তাহলে 70 নেকি। কয় নেকি? আর যদি ওই অক্ষর বা ওই আয়াতের যদি বিস্তারিত শানে নজুল সহ কোথায় কেমনে কার উপরে নাজিল হইল বিস্তারিত সহ যদি শুনি, আল্লাহ রাসূল বলেন 750 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন শুনলে লাভ না ক্ষতি? এজন্য আসুন কোরআন থেকে সরাসরি আলোচনা করি। আমি আপনাদের সামনে সূরা বাকারা 208 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতকে সামনে নিয়ে ইনশাআল্লাহ প্রাসঙ্গিক কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বি বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াত আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, দুইটি ভিন্ন ভিন্ন সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে একটি বিষয় আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আপনাদের সামনে ওই আয়াত দুটিকে সামনে রেখে, ওই বিষয়কে সামনে রেখে ইনশাআল্লাহ একটি কথা বোঝাইতে চাই। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাই, কোন দিকে নজর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনের আলোচনা যেখানে করা হয় ওইখানে যারা উপস্থিত থাকবে কোরআনের আলোচনা চুপ থেকে শুনলে আল্লাহ পাক কোরআনের সম্মান রক্ষা করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার এবং আপনার জন্য কোরআনের শাফাআতকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটি আয়াতকে আল্লাহ পাক একসঙ্গে করে একটি বিষয়ের উপর আলোচনা করেন। আল্লাহ ডাক দিয়া কয়, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমানিত্বের ভিতরে প্রবেশ করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। এইটা হচ্ছে আয়াতের সাদা মাটা অর্থ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াতের শুরুতে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমাদেরকে মেসেজ দিচ্ছি তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। এটা আয়াতের সাদা মাটা অর্থ বললাম। এখন আসেন এই আয়াতের তাফসীর কি। এই আয়াতের তাফসীর করতে হলে আমাদেরকে আগে একটি প্রশ্নের উত্তর জানতে হবে, যেটা এই আয়াতের উপর প্রশ্ন হয়। সেইটা হলো যে আল্লাহ পাক আয়াতের শুরুতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আর আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ বলেন যে ঈমানদারগণ তোমরা মুসলমান না হয়ে মরিও না। তাফসীর মুফাসসিরিন ইকরাম এইখানে একটা প্রশ্নকে সামনে রাখছে তাফসীর করার জন্য, যে আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। কথা বোঝেন নাই? মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে কি বলতেছে? তোমরা মুসলমান না হয়ে মরিও না। তে মুফাসসিরিন ইকরাম এখানে একটা প্রশ্ন উল্লেখ করেন যে আল্লাহ কেন মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না? এর ভিতরে রহস্যটা কি? আমার মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীরকে বোঝার জন্য মুফাসসিরিন ইকরাম যে প্রশ্নকে উল্লেখ করেছেন, এই প্রশ্নের উত্তরটা ঘাটাঘাটি করার জন্য, এই প্রশ্নের উত্তরটা বের করার জন্য তাফসীরে দারারাইন, তাফসীর ফি জিলালিল কুরআন, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে কাবির সহ বড় বড় তাফসীরে কিতাবকে ঘাটাঘাটি করলে একটি উত্তর পাওয়া যায় যে আল্লাহ পাক কেন মুমিন মুসলমানদেরকে ডেকে বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। আচ্ছা বলেন তো, এইখানে আমরা যারা আছি সবাই মুসলমান কি মুসলমান না? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক আমাকে
আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে মুমিন মুসলমান, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুফাসসির ইকরাম এইটাকে উল্লেখ করেছেন যে আল্লাহ কেন, আমরা তো মুসলমান দাবি করি, আমরা মুসলমান, নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বছরে রমজান মাসে রোজা রাখি, শবে কদর শবে বরাত আমরা পালন করি, 2 ঈদের নামাজ পড়ি, আমরা দাড়ি টুপি ব্যবহার করি, তাহলে আমরা মুসলমান তো আছি। তারপরেও আল্লাহ কোরআনে কেন বললেন যে মুসলমান না হয়ে মরিও না? বলেন তো এইখানে আল্লাহ পাকের একটা রহস্য উদ্দেশ্য আছে কি নাই? আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাক কেন মুমিন মুসলমানদেরকে আবার মুসলমান হইতে বললেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। যে কথা বলতেছি তাফসীর কিতাবগুলো ঘাটাঘাটি করলে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মুমিন মুসলমানদেরকে আবার মুসলমান হইতে বললেন। এইটার উত্তর হলো মুফাসসির ইকরাম বলে, এই পৃথিবীর জমিনে যত মুসলমান নামধারী দাবিদার মুসলমান রয়েছে, সমস্ত মুসলমান 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত মুসলমান? 2 ভাগে বিভক্ত মুসলমান। মুসলমান তো অনেকেই আছে, কথা বোঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও নিজেকে মুসলমান দাবি করে। হ্যাঁ, আবার এমনও লোক আছে যে জুমার নামাজও পড়ে না, কিন্তু নিজেকে কি করে? মুসলমান দাবি করে। তো মুফাসসির ইকরাম বলেন যে পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমান 2 ভাগে বিভক্ত। আমার মুসলমান ভাইরা আমার, নিজের থেকে মন গড়া কোনো কথা বলতেছি না, একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন। মুফাসসির ইকরাম এই আয়াতের তাফসীর, আয়াতের রহস্যকে উৎখাত করার জন্য বলেন পৃথিবীর সমস্ত মুসলমান 2 ভাগে বিভক্ত। 1 নম্বরে মুসলমান হলো মুসলমান বাই চান্স। সেইটা কেমন মুসলমান? সেইটা হলো এমন মুসলমান, বলে বাবাই ছিল মুসলমান, দাদাও মুসলমান, মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান বলে জানি, মুসলমান বলে বিশ্বাস করি। এই প্রকারে মুসলমানকে তাফসীর কারকরা, মুফাসসির ইকরাম তাফসীরের ভাষায় বলেছেন নামের মুসলমান, অর্থাৎ মুসলমান বাই চান্স। কথা বোঝেন নাই? এটা কয় নম্বরে মুসলমান? 1 প্রকার। আসুন 2 নম্বরে মুসলমান কোন প্রকারের মুসলমান? মুফাসসির ইকরাম বলেন 2 নম্বরে মুসলমান হলো মুসলমান বাই চয়েস, অর্থাৎ বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে না, বরং নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজে রোজা রাখে, ইসলামের পরিপূর্ণ আহকামাতকে মানার চেষ্টা করে, নবীর সুন্নত মুখের মধ্যে আছে, নিজের জীবনে নবীর সুন্নতকে বাস্তবায়ন করে, এই জন্য নিজেকে মুসলমান দাবি করে। এই প্রকারে মুসলমানকে বলা হয় প্রকৃত মুসলমান। এখন বলেন তো এই 2 প্রকারের মুসলমানের মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, 1 নম্বরে কি বললাম যে বাবাই মুসলমান, দাদাই মুসলমান, বংশগত মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য নিজেকে মুসলমান বলে বিশ্বাস করে। বলেন তো আমাদের মধ্যে এমন এই প্রকারের মুসলমান আছে কিনা? আছে না? আরেকটা হলো যে বাপ দাদাই মুসলমান ছিল, এই জন্য নিজেকে মুসলমান দাবি করি না, বরং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামকে মানি, জানি, মহব্বত করি, আল্লাহকে ভয় করি, রসুলকে মানি, এই জন্য নিজেকে মুসলমান দাবি করি। এই প্রকারে মুসলমানকে বলা হয় মুসলমান বাই চয়েস, অর্থাৎ প্রকৃত মুসলমান। এখন এই 2 প্রকার মুসলমানের মধ্যে কি পার্থক্য? আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বোঝাই যে এই 2 প্রকারের মুসলমানের মধ্যে কি পার্থক্য। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিচ্ছি। বলেন তো আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে ধনী লোক আছে না নাই? এদিকে তাকান, এদিকে তাকান। আমাদের এলাকার মধ্যে ধনী লোক আছে না? এই ধনী লোক কিন্তু 2 প্রকার। কয় প্রকার? আমার মুসলমান ভাইরা আমার বাবাজি, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। এই এলাকার মধ্যে যত ধনী রয়েছে, সমস্ত ধনী 2 প্রকার। 1 প্রকারের ধনী লোক হইল বাপ দাদাই অঢেল সম্পত্তি, অঢেল জমি জমার মালিক ছিল, বাবাই মারা গেছে, দাদাই মারা গেছে, সেই জমিগুলা মিরাস সূত্রে ভাগ পায়া ধনী হইছে। আছে না নাই? কথা বলেন, আছে না এমন ধনী? আর 1 প্রকারের ধনী দেখবেন, লক্ষ্য করে দেখবেন আছে। কেমন ধনী? বাপ দাদাই ধনী ছিল না, নিজে মাথার ঘামকে পায়ে ফেলে পরিশ্রম করে, কষ্ট করে করে টাকা জমাইয়া জমাইয়া ধনী হইছে। আছে না নাই? কথা বলেন। এই 2 প্রকার ধনী কি আছে আপনাদের এলাকায়? হ্যাঁ,
এখন লক্ষ্য করেন তো এই দুই প্রকার ধনীর মধ্যে কি পার্থক্য? প্রথম প্রকার যেই ধনী বাপ দাদার অঢেল সম্পত্তি মিরাজ সূত্রে ভাগ পায়া ধনী হয়েছে, বলেন তো এই ধনীর সম্পদের প্রতি মহাব্বত কম না বেশি? বুঝেন নাই? আর দ্বিতীয় প্রকার যেই ধনী নিজে টাকা পয়সা উপার্জন করে কষ্ট করে টাকা জমাইয়া জমি জমা কিনে ধনী হয়েছে, বলেন তো এই ধনীর সম্পদের প্রতি মহাব্বত কম না বেশি? এখন আসেন আপনাদেরকে যে কথা বুঝাইতেছি, মুফাসসির ইকরাম বলেন মুসলমান দুই প্রকার। এক প্রকার মুসলমান আমাদের সমাজে আছে, বাবাই মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য মুসলমান দাবি করে। আর এক প্রকার মুসলমান হলো বাপ দাদার মুসলমানের সূত্রে মুসলমান হওয়া দাবি করে না, বরং নিজে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাতকে মানে, আল্লাহকে ভয় করে, ইসলামকে ভালোবাসে, মহব্বত করে, ইসলামের বিধানগুলোকে মানে ইসলামের বিজয়কে চায়, ইসলামের জন্য কাজ করে। এই প্রকার মুসলমান হলো প্রকৃত মুসলমান। ওই যে যেই ধনী সম্পত্তি বাপ দাদার সম্পত্তি মিরাজ সূত্রে ভাগ পেয়ে ধনী হইল, বলেন তো তার ধনী হওয়াটা তার সম্পদের প্রতি মায়া মহাব্বত কম থাকার কারণে তার ধনাঢ্য কিন্তু বেশি দিন থাকে না। কথা হয় না? থাকে বেশি দিন। হ্যাঁ, কেন? সম্পদের প্রতি কি নাই? মহাব্বত নাই, অপচয় করে, অযথা খরচ করে। আর যেই ধনী নিজে কামাই করে ধনী হইল, এই ধনীর সম্পদের প্রতি মায়া মহাব্বত বেশি থাকার কারণে তার ধনাঢ্য কিন্তু বেশি দিন থাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে এই যেই মুসলমান বাপ দাদার সূত্রে মুসলমান হওয়ার কারণে নিজেকে মুসলমান দাবি করে বসে থাকে, এর মুসলমানিত্ব কিন্তু বেশি দিন থাকে না। কথা বলে না? এর মুসলমানিত্ব মৃত্যু তো দূরের কথা, তার জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো বালা মুসিবতের কারণে তার ঈমানটা চলে যায়। আর যেই প্রকার মুসলমান ইসলামকে মানে, জানে, ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত তরিকায় চলে, আল্লাহকে ভয় করে, এই প্রকারে মুসলমানিত্ব শুধু মৃত্যু পর্যন্ত নয়, বরং জান্নাতে যাওয়া পর্যন্ত বাকি থাকে। কথা বলেন? সিরাজগঞ্জের একটি ছেলে কলেজের মধ্যে পড়াশোনা করে, আমি মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জের রায়গঞ্জে। ওইখানে যাওয়ার পরে এই গল্পটা শুনলাম, আপনাদেরকে একটু ছোট্ট আকারে বলি যে কেমন আমাদের ইসলামের প্রতি মহাব্বত। যারা বাপ দাদার সূত্রে মুসলমান হওয়ার কারণে নিজেকে মুসলমান দাবি করে, তাদের ইসলামের প্রতি মহাব্বতটা কেমন একটু শুনে যান। পক্ষান্তরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল, গুরুত্ব ছিল, আর আমাদের কেমন একটু বুঝাই। সিরাজগঞ্জের ওই ছেলেটা কলেজের মধ্যে পড়াশোনা করে, সে মেসের মধ্যে থাকে, শহরের মধ্যে থাকে। তার যে মেসের মালিক থাকে, ওই মালিক ছিল হাজী সাহেব। উনি বলেন, আমি একদিন ওই মেসের মধ্যে একটু লক্ষ্য করলাম, একদিন বিকেল বেলায় আমি ওই মেসের ঘরের মধ্যে একটু লক্ষ্য করলাম, তাকাইয়া দেখি সিরাজগঞ্জের ওই ছেলেটা কলেজের মধ্যে পড়ে, সে 3000 টাকা দামের একটা শাল চাদর দিয়ে তার 300 টাকা দামের একটা জুতা পরিষ্কার করতেছে। আমি অবাক হয়ে তাকাইয়া জিজ্ঞেস করলাম, হে যুবক, 3000 টাকা দামের শাল চাদর দিয়ে তুমি কেন 350 টাকা দামের একটা জুতার ময়লা পরিষ্কার করো? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর, মুরব্বী, আপনি হয়তো জানেন না, আমি যে 3000 টাকা দামের শাল চাদর দিয়ে জুতা পরিষ্কার করি, এই চাদরটা হলো আমার বাবার টাকা দিয়ে কেনা। আর হুজুর, আমি যেই জুতাটা পরিষ্কার করতেছি 350 টাকা দামের জুতা, এই জুতা হলো আমার টিউশনের টাকা দিয়ে কেনা। বুঝতে পারছেন এবার? পক্ষান্তরে আজকে আমাদের বাস্তবতা এমন হয়েছে, নবীর যুগের সোনালী যুগের মানুষ আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, সালমান ফারসি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করে যারা মুসলমান হয়েছেন, যার কারণে তেনাদের মুসলমানিত্বের উপরে মহাব্বত বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? যার কারণেই তো আল্লাহ পাক তেনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর আজকে আমরা তৈরি মুসলমান পাইছি, মুসলমান ইসলাম পাইছি, আর এই ইসলাম আমাদের মুসলমান হইতে হলে রক্ত ঝরাইতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মার খাইতে হয় নাই, বাপ দাদা
সূত্রে মুসলমান হয়ে গেছি, এমনি এমনি পাইছি, যার কারণে আমাদের মধ্যে মহাব্বতটা কম, ইসলামের মহাব্বত কম। এই জন্য নামাজে আমাদের গুরুত্ব নাই। এত ওয়াজ, এত নসিহত, তারপরেও কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। তাবলীগের মুরব্বীরা আওয়াজ করেন, বক্তা সাহেবরা আওয়াজ করে, খতিব সাহেবরা আওয়াজ করে, এইরকম ভাবে চরমনায়ের হুজুররা আওয়াজ করে। এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কিন্তু মসজিদে নেওয়া যায় না। আসল কারণ কি খুঁজে পাইছেন? কথা বুঝছেন কি? আসল কারণ খুঁজে পাইছেন? এই জন্য আমি আপনাদের সামনে বললাম মুসলমান কয় প্রকার। কথা বলেন। 1 নাম্বার নামের মুসলমান, আর 2 নাম্বার কামের মুসলমান। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো আমরা কোন প্রকারে মুসলমান হব? কথা বলেন। কামের মুসলমান 2 নাম্বার হব। এই মুসলমান যদি না হইতে পারি, যদি 1ম নাম্বার মুসলমান আমরা দুনিয়ার মধ্যে থাকি ভাই, তাহলে আমার মুসলমানই তো আমাকে আখিরাতে নাজাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা আমার, আবার আমাদের সমাজের মধ্যে কিছু মুসলমান আছে যুক্তি পেশ করে, বলে যে নামাজ পড়বো কেন? নামাজ পড়বো একদিন আছে নাকি? কয় নামাজ কেন পড়বো? বলে ইবলিস শয়তান, পুরা আসমান জমিনের এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস শয়তান সেজদা করে নাই। তাহলে আমি আদম সন্তান হইয়া কেমনে ওই ইবলিস শয়তানের যেখানে সেজদা করছে ওইখানে সেজদা করব? এই জন্য সে নামাজ পড়ে না। কথা বুঝছেন নি? কি যুক্তি দেখছেন? নামাজ পড়ে না। আসলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো যুক্তি দিয়ে কি আমরা মুসলমান আল্লাহর আদালতে মুক্তি পাবো? কথা বলেন। মুক্তি পাওয়া যাবে? এ মুসলমান, অনেক কথা বলার সময় নাই। যুক্তি দিয়ে কেউ কোনোদিন আল্লাহর আদালতে মুক্তি পাবে না। আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার মুসলমানের একমাত্র তরিকা হলো, একমাত্র পথ হলো আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আজকে থেকেই মনে মনে নিয়ত করেন, হুজুর আর 1ম প্রকারে মুসলমানের মধ্যে থাকবো না, বরং পরিপূর্ণ মুসলমানিত্বের ভিতরে প্রবেশ করে প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই জন্যই আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরো, খবর রাখো না। ঠিক কিনা? আছে না নাই? সুদের টাকা দিয়া কামাই করতে করতে 5 তলা বাড়ি করছে, 50 বিঘা জমি কিনছে, 5টা পুকুর করছে, তারপরেও তার বাড়ির পাশে গরিব অসহায় না খাইয়া মরে, কোনো খবর রাখে না। কথা কয় না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান?